686 আগেরটা ছিল 685। এই অর্ডারে কি বলেছে? ফরেনার্স অ্যাক্ট 1946, যেটা আগে বলেছিলাম, সেকশন 3 অফ দ্য ফরেনার্স অ্যাক্ট 1946 সালে ফরেনার্স অ্যাক্টে বাংলাদেশ হিসাবে কেস হতো তো আগে, সেটাও বন্ধ করে দিয়েছে। দেখুন, ওই যে বলেছে একই কথা, হিন্দু 31 ডিসেম্বর 2014 উইদাউট ভ্যালিড ডকুমেন্টস আর উইথ ভ্যালিড ডকুমেন্টস যারা এসছে এদের বিরুদ্ধে তাদের আর hereby granted exemption, এই দেখেন আর hereby granted exemption, তাদের বলা হয়েছে তাদেরকে মুক্তি দেওয়া হলো। যে বাংলাদেশ থেকে হিন্দুরা যারা এসছে 14 সালের 31 ডিসেম্বরের মধ্যে তাদের বিরুদ্ধে আর কোনো ফরেনার্স অ্যাক্ট, পাসপোর্ট অ্যাক্ট, কোনো অ্যাক্টে, কোনো ধারায় তাদের বিরুদ্ধে আর ব্যবস্থা নেওয়া যাবে না, বিকজ তাদেরকে মুক্তি দেওয়া হলো এই ধারা থেকে। কারণ তারা ইলিগাল মাইগ্রেন্ট নয়, অর্থাৎ অবৈধ অনুপ্রবেশকারী নয়। সব এখানে লেখা আছে, বোঝা গেছে তো? কিন্তু দুর্ভাগ্যের বিষয় এখানে তারপরেও অনেক কেস কিন্তু থানাগুলোতে হয়েছে। কেন হয়েছে আমরা জানি না, এই নিয়মটা সেন্ট্রাল গভর্নমেন্ট করেছে, অনেকেই জানি না, সেই জন্য কেসগুলি হয়েছে। এই নিয়মটা 14 সালের 15 সালে 7 সেপ্টেম্বর যে নোটিফিকেশনটা হলো, এটা কি উদ্বাস্তুদের লাভের জন্য হলো না লসের জন্য হলো? লাভের জন্য। উদ্বাস্তুদের সুবিধা হলো তো হিন্দুদের, অর্থাৎ বলা হলো বাংলাদেশ থেকে যারা এসছে তাদের বিরুদ্ধে আর কোনো ধরনের কোনো ব্যবস্থা দেওয়া যাবে না। তাহলে এরা এনডিএ সরকার, বিজেপি সরকার এসে প্রথম এই অর্ডারটা জারি করলো। এইগুলো যারা আমাদের বিশ্ব হিন্দু পরিষদের যারা এখানে কর্মীরা